গুড মর্নিং। আজকে আমরা ক্লাস 6-এর অঙ্কের কোষে কি 5.1 করব 5 নম্বর লেসনটা। এর আগে 4 লেসন পর্যন্ত হয়ে গেছে। আমার যদি ভিডিওটা না দেখো তো ভিডিওগুলো দেখে নাও, তারপরে এটা দেখো, ঠিক আছে? শুরু করি। প্রথমে এর আগে কী বলেছে, আমি দেশলাই কাঠির নিচের মতো VZE তৈরি করলাম, চেষ্টা করি, যেখানে নকশা প্রয়োজন কাঠির সংখ্যা জানার চেষ্টা করি। ঠিক আছে, তো কাঠির সংখ্যা আমরা এমনি যদি দেখি তবে বুঝতে পারছি একের একটা, ঠিক আছে, দুটা ঘুরে আছে ভি, ঠিক না? ভি মানে দুটো কাঠি লেগেছে, দুটো কাঠি করে আছে, অসংখ্য এভাবে ডট 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 চলে গেছে। আমরা যদি VZED কে পুরোটাকেই যদি আমরা এক্স ধরি, এক্স ধরে যদি করি, তো ভিতে কটা কাঠি আছে? এক দাগের ভিতে কটা কাঠি আছে? দুটো করে, মানে 2x। জেডে কটা কাঠি আছে? জেডে কটা কাঠি লাগছে? 1 2 3টা। জেড এক কাঠি, দুটা কাঠি, তিনটে কাঠি, থেকে 3x। তবে 3 নম্বরটা ইতে কটা কাঠি লাগছে? 1 2 3 4, চারটে কাঠি, 4x। ঠিক আছে, এবার চারে গেছে ডি, একটা কাঠি, দুটা কাঠি, তিনটা কাঠি, চারটে কাঠি, কেন 4x। ঠিক, তাহলে এবার আমরা দুই দাগে বলে যাই। বলেছে দুই দাগে কী বলেছে, ভালো করে বলুন। আমি আমার দাদা থেকে 4 বছরের ছোট। আমি আমার দাদা থেকে 4 বছর ছোট। দাদার থেকে 4 বছর ছোট। দাদার বয়সটা দেওয়া নাই এখানে, বলে আবার একটু পরে বলে দিয়েছে দাদার বয়স x বছর হলে। কী বলে দেওয়া আছে? দাদার বয়স x বছর হলে। তো দাদার বয়স x বছর, ঠিক আছে? তো আমার বয়স কত হয়ে যাবে? যেহেতু 4 বছরের ছোট, তো x বিয়োগ x-4 করলেই আমার বয়সটা বেরিয়ে যাবে, কারণ 4 বছর আমি দাদার বয়স থেকে ছোটো। যদি দাদার 10 হয়, তো আমরা যদি 4 কম বিয়োগ করবো, তারপর তো আমরা বুঝতে পারবো। ঠিক আছে, তো এইভাবে কম থাকলেই বিয়োগ করতে পারবো, ছোট কম এগুলো করলেই আমরা বিয়োগ করবো। ঠিক আছে, তারপরে আমরা কী করেছি, রফিকা বেগম ও আজমা খাতুন মালা তৈরি করেছে। ঠিক আছে, রফিকা বেগম যতগুলি মালা বাঁধল, আজমা খাতুন তার থেকে ছোটি মালা বেশি বাঁধল। বেশি বলতে গেলে আমরা কী বলবো, যোগ করতে হবে, ঠিক আছে? তো যদি আমরা মালার সংখ্যা ধরে নিই, মালা রফিকা বেগম কী বলে জানেন, রফিকা বেগম যতগুলি মালা বাঁধলেন আজমা খাতুন থেকে ছোটি। তো রফিকা আজমা খাতুন তার থেকে ছোটি বেশি, মানে রফিকা থেকে বেশি। তাহলে ধরে নিব রফিকা বেগম মালা বেগম মালা গেঁথেছিল এক্সটি। তা আজমা খাতুন কটা বলবে? আজমা খাতুন তার থেকে বলেছে, আজমা খাতুন তার থেকে ছোটি মালা বেশি বাঁধবে, তো x+6। ঠিক আছে, আমাদের পেরিয়ে গেল। আজমা খাতুন কতগুলি কাঁদবে? আমাদের পেরিয়ে গেল আজমা খাতুন বানানো। চল 4 দাগের মধ্যে
4 দাগের অঙ্কে কী বলেছে, দেখো বলেছে আমাদের দোকানে অনেকগুলি মোম রঙের প্যাকেট আছে, ঠিক আছে, প্রতি প্যাকেটে 12টি মোম রং আছে, ঠিক, বুঝতে পারছো? তো প্যাকেট না গুনে দোকানে মোট কতগুলি মোম রং আছে সেটা হিসাব করতে বলেছে, ঠিক আছে, ভালো করে বুঝো। আমাদের দোকানে অনেকগুলি মোম রং প্যাকেট আছে, অনেকটা আছে, জানা নাই কতটা আছে, প্রতি প্যাকেটে 12টি মোম রং আছে, এক একটা প্যাকেটে কটা আছে, 12টা করে আছে। ধরে নিব, ধরি দোকানে এক্সটি মোম রঙের প্যাকেট ছিল, মোম রঙের প্যাকেট ছিল, ঠিক আছে। এবার বলছে প্রতি প্যাকেটে 12টি করে, প্রতি প্যাকেটে কটা আছে, প্রতি প্যাকেটে 12টি মোম, একটা প্যাকেটে 12টি, একটা প্যাকেটে প্রতি মানে একটা প্যাকেটে যদি 12টি দেয়, এক্সটি প্যাকেটে কটা থাকবে, এক্সটি প্যাকেটে 12, আমি তো এক্স করলে আমরা পেয়ে যাবো, ঠিক আছে। কোথায় হলো 12x, কীভাবে হলো 12x, কারণ একটা যদি 12 থাকে, এবার এক্সটাকে আমরা এক্স ভাবলাম, অন্য কিছু ভাবছি, 2 ভাবছি, দুটা প্যাকেট কটা হয়ে যাবে, 24টা অবভিয়াসলি। তো এই কী করলাম আমরা, গুণ করলাম, 3টা প্যাকেটে 36টা, আমরা গুণ করে বুঝতে পারছি আমরা এক্স প্যাকেট আছে, এক্স দিয়ে গুণ করে দিলাম, ঠিক আছে, ক্লিয়ার আছে। চলো 5 দেখেন, 5 দেখেন কি বলেছে, আজ আমাদের স্কুলের অনুষ্ঠানে আমরা অনেকগুলি সারিতে বসেছি, প্রতি সারিতে 15 জন বসি, তবে আজ আমাদের মোট কতজন স্কুল অনুষ্ঠান হয়েছিল, দেখো সহজ আছে, 4 দাগেরই মতো আছে, কী করতে হবে তোমরা বুঝতে পারছো, করো নিজে থেকে এটা, ঠিক আছে, এটা তোমাদের মনে থাকলো, পরে আমাকে অ্যান্সার, আমার বলতে কি ভিডিও পজ করে করে আমাকে অ্যান্সারটা কমেন্টে জানাও, ঠিক আছে। চলো আস্তে আস্তে তোমরা করবে, ছড়ে যাবে, বলছে পার্থ ও তীর্থ দুদিন পুকুরের পাড়ে বসে মাছ ধরছে, তীর্থ যতগুলি মাছ ধরলো পার্থ তার থেকে 5টি মাছ বেশি ধরলো, পার্থ কতগুলি মাছ ধরলো, তীর্থ ধরা মাছের সংখ্যা দিয়ে প্রকাশ করার চেষ্টা করি। দেখো এই যে পার্থ আর তীর্থ, এই যে রফিকা বেগম আজমা খাতুনের মধ্যে যে 3 দাগের অঙ্কটা ছিল না আমাদের, 3 দাগের অঙ্কটা, এই সেম 6 দাগের অঙ্কটা আছে, 3 দাগের অঙ্ক যেমনি আছে সেম টু সেম কি আছে 6 দাগের, যদি না বুঝতে পারো তো আমি করিয়ে দিচ্ছি, এক্ষুনি করিয়ে দিচ্ছি, ঠিক আছে, এটা পারবে, সহজ আছে, চেষ্টা করো তোমার পারবে, আমার মনে হচ্ছে তোমার পারবে, ঠিক আছে, করে নাও, রহমত হলে এটা 6 রহমত থাকলো। 7 কি বলেছে, মিতা ও মায়া কাগজের নৌকা তৈরি করেছে, মিতা মায়া থেকে 2টি নৌকা কম তৈরি করেছে, এই যে কম, মিতা কতগুলি কাগজের নৌকা তৈরি করলো হিসাব করে সহজে লেখে, ঠিক আছে, কতগুলি, এই যে কম বলে দিল কি না, কম বললে কি বিয়োগ, তো আমরা একটা ধরে নিব, মিতা করেছিল মায়ার থেকে তো মায়া ধরে নিব, এখানে ধরবো কার, মায়া ধরবো, ঠিক আছে, আমি বলে দিচ্ছি একটু যেমন 5 দাগেটা ছিল, 5 দাগেটা এখানে কাকে ধরবে, প্রত্যেকটি সারিতে একটি সারি ধরে নেবে, একটি সারির সংখ্যা ধরে নেবে এক্স, একটি সারি এটা ধরে নেবে, এটা ধরো এক্স, একটি সারি এক্স সারিতে, ঠিক আছে,
আর এটা কি করবে, পার্থ ও তীর্থ দুজনে পুকুর পাড়ে বসে মাছ ধরতো। তীর্থ যতগুলি মাছ ধরলো, পার্থ তার চেয়ে এখানে তীর্থ যতগুলি তো কতগুলি বলা দেওয়া নাই, তো তীর্থ মাছটা এখন ধরে নিবে তোমরা। ধরি তীর্থ ধরেছিল, তীর্থ মাছ ধরেছিল, মাছ ধরেছে ছিল এক্সটি। তো এভাবে করে তোমরা যোগ করে নাও, কারণ বেশির কথা বলেছে, যোগ করলে তোমরা পেয়ে যাবে। সেম নিয়মে 7 দাগেটাও আছে, মিতা মায়া। তো মিতা মায়ার থেকে তো মায়ার এখানে ধরে নিতে হবে, কার ধরতে হবে, মায়ার ধরতে হবে। ঠিক আছে, আমি লিখলাম না, তোমরা বুঝে নিয়েছো কী করতে হবে, নিজে থেকে করো। চলো 8 দাগে বলছে, বলছে বাবা অনেকগুলি মিষ্টি প্যাকেট আনলেন। যদি প্রতি প্যাকেটে 5টি করে সন্দেশ থাকে, তবে বাবা কতগুলি মিষ্টি প্যাকেট আনলেন হিসাব করে লিখি। ঠিক আছে, তো এটা কার মতো, 8 দাগের অঙ্কটা বলতেছি 4 দাগের মতো আর 5 দাগের মতো সেম, 4 আর 5-এর মতো আছে 8 দাগের অঙ্কটা। ওকে, তাহলে এটাও তোমাদের মাথায় করে নেবে। না পারলে অবশ্যই কমেন্টে জানো, আমি করে এরপরে ভিডিও বা নেক্সট ভিডিওতে তোমাদেরকে এটা করে দিয়ে দেবো সলভ করে। কারণ এটার একটা পার্ট 1 হচ্ছে, এটা 5.1 হচ্ছে, এখন 5.2 বাকি আছে। তো 5.2 করাবার আগে আমি তোমাদের যেটা ডাউট থাকে, তো আমি 5.2 করাবার আগে এটা কী করবো, সলভ করে দিব। ঠিক আছে, নেক্সট 9 দাগের নম্বরটা। 9 দাগের বলছে দিদা আজ নারকেলের সন্দেশ তৈরি করছে। দিদা আমাকে যতগুলি সন্দেশ দিলেন, আমার ভাই তার থেকে 2টি বেশি দিলেন। 2টি বেশি, ভাইকে 2টি বেশি দিল। আমাকে যতগুলি দিল, ভাইকে 2টি বেশি দিল। তো লিখে দিয়ে আগে, আমাকে দিল দিদা, ধরি দিদা আমাকে দিল সন্দেশ দিলেন এক্সটি। তো ভাইকে কি 2টি বেশি দিয়েছে, x+2, ঠিক বেশি দিয়েছে যেহেতু। আর বোনকে আমার থেকে বোনকে কি হচ্ছে, কম দিয়েছে, x-3, কম দিলে বিয়োগ। ভাই বোন কতগুলি করে সন্দেশ নিলেন, তাহলে আমরা অজানা সংখ্যা হিসাব করে লিখি। ভাই আর বোন মিলে কতগুলি নিল, এটা মিলে। তো ভাই নিল এটা, বোন নিল দেখেছে। তো এটুকু তোমাদের ছিল 5.1 অঙ্ক, 67 পাতার। বা যেটা হোমওয়ার্ক দিলাম অবশ্যই তোমরা করবে। ঠিক আছে, না বুঝতে পারলে ভিডিওটা আরেকবার দেখবে, দেখে শান্তি মাথায় বুঝে তারপরে করবে। ঠিক আছে, এরপরে পার্টে আমরা নিয়ে আসবো 5.2টা। তো 5.2 নিয়ে আসার আগে তোমরা অবশ্যই এটা যদি না পারো তো আমাকে কমেন্টে জানাও। ওকে।